শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আশিস বিশেষ কৃপায় শ্রী সুখদেব গোস্বামী পাদের মুখামৃত রসামৃত বাণী শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবার জন্য আজ মালকানগিরি 43 নম্বর গ্রামে মা কালী মায়ের মন্দিরের সম্মুখে আমরা সকলেই উপনীত হয়েছি। আসুন প্রভুর চরণে প্রণাম জানিয়ে সকলে কথার ভিতরে প্রবেশ করি। ছাপ্পান্ন প্রকারের ভোগ কেন দিয়েছিলেন? আমার মা যশোদা তিনি 56 প্রকারের ভোগ দিয়েছিলেন কানহাইয়াকে, বাল গোপালকে। কেন? 7 দিন পর্যন্ত ভগবান তিনি গিরিরাজজিকে কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিলেন, আর আমার মা যশোদা তিনি নিত্য প্রতি 8 বার বাল গোপালকে খেতে দিতেন, তার সেবা দিতেন। তবে 7 দিন পর্যন্ত গিরিরাজজিকে ধারণ করেছিলেন বলে সেইভাবে সেবা দিতে পারেননি। তবে 7 দিনেরটা একদিনে পূর্ণ করেছে। 8 7 56, 8 8 করে হিসাব করলে পরে 7 দিনে 56 বার হয়। তবে সেই মা যশোদা তিনি গণনা করে তবে 56 প্রকারের ভোগ আমার বালকৃষ্ণকে দিয়েছিলেন। বলি শ্রী বালকৃষ্ণ লাল কি জয়। শ্রী রাধা। এরকম ভালো লাগে বারবার, গলাটা অত্যন্ত খারাপ হয়ে গেছে। তো বললেন মা যশোদা তিনি বাল গোপালকে 56 প্রকারের ভোগ দিয়েছিলেন। কেন? 7 দিন পর্যন্ত তিনি ভালো করে কিছু খেতে দিতে পারেননি ভগবানকে। তবে জানা গেল 56 প্রকারের ভোগ কেন দেয়া হয়? হ্যাঁ বলতে হবে তো, না বুঝলে আমি আবার বলবো, একবার না দুইবার না বারবার বলবো। বুঝেছেন? একজনই বুঝলো, আপনারা বোঝেন নাই? আচ্ছা, না বুঝলে বলতে হবে যে আমরা বুঝতে পারিনি। বলছে মা যশোদা তিনি ভগবান বালকৃষ্ণকে দিনের মধ্যে 8 বার খেতে দিতেন। এবার বোঝা গেল? এবার 7 দিন পর্যন্ত তিনি গিরিরাজজিকে ধারণ করেছিলেন বলে ভালো করে তাকে সেবা দিতে পারেননি। তবে সেটা যখন গণনা করেছে তখন 8 7 56 বার হয়েছে। তাই মা যশোদা ভগবানকে 56 প্রকারের ব্যঞ্জন তৈরি করে তার সেবায় দিয়েছিলেন। এবার বোঝা গেছে? রাধে রাধে বলতে হবে না বুঝলে। তো মহারাজ আমরা সকলে তদপ্রাণ মহারাজকে শ্রবণ করেছিলাম এবং দর্শন করেছিলাম। যখন মহারাজ হয়ে গেল তদপ্রাণ রাজা কংস অরিষ্ঠা অসুর বলে এক দৈত্য ছিল, তাকে ব্রজে পাঠিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য। সেই অসুর গাভী স্বরূপ মানে ব্যাল
বেল বললে বুঝবেন, যেটাকে দিয়ে নাঙ্গল চোষা হয়, ওই যে বেল। বাংলা ভাষায় কি বলে? গরু না, গরু তো বলে। আচ্ছা, বলদ বলে নাকি? যখন আমি বেল বলছি, ঠিক আছে, বেল স্বরূপে এসেছেন, ব্রজে এসে বিশাল গর্জনা করছেন। এমন গর্জনা করছেন যার গর্জনার ধ্বনিতে গর্ভবতী মায়েদের গর্ভপাত হয়ে যেত, এমন ধ্বনি। যখন হাম্বা হাম্বা করে চিৎকার করে ডাকছেন, ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধের জন্য প্রেরিত করছেন, তখন সকলে ভগবানকে স্মরণ করলেন। তৎকালীন সময় ভগবান তিনি এসে অরিষ্ট অসুরের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করলেন। তার দুটো শিং এইভাবে মুচড়িয়েছে, যেমন আমরা জামা কাপড় শুকো দেওয়ার সময় বলছে, অরিষ্ট অসুরের বধের পরে ভগবান তিনি ব্যোমাসুরকে উদ্ধার করলেন। এবং যখন অরিষ্ট অসুরের বধ হয়ে গেছে, তদুপরান্ত নারদ মহামুনি তিনি কংস রাজার রাজমহলের মধ্যে প্রবেশ করলেন। রাজা কংস নারদ মহামুনিকে দেখে অতি সন্তুষ্ট হলেন। আসুন আসুন মহর্ষি, কি বৃত্তান্ত, সুন্দর করে বসতে দিলেন। তদুপরান্ত নারদ মহামুনি বলছেন, রাজন, তুমি জানো এই বসুদেব আর দেবকী তোমার সঙ্গে ছল করেছে। কি ছল? এই যে তুমি যত যত অসুর পাঠাও গোকুলে, প্রত্যেকটা অসুরের বধ কেন হয়ে যায়, মৃত্যু কেন হয়ে যায় জানো তো? কারণ তোমার যে দুজন কাল, কৃষ্ণ আর বলরাম, তারা গোকুলে আছে। এই বসুদেব তোমার সঙ্গে ছল করে তার পুত্রকে গোকুলে রেখে এসেছে নন্দ ভবনে। যখনই নারদ মুনির মুখ থেকে এই কথাটা শুনলেন, অত্যাধিক ক্রোধাতুর হয়ে গেলেন। চিৎকার করে করে সেনাদেরকে ডাকছে, কে কোথায় আছো? অতি শীঘ্র আসো। তলোয়ার নিয়ে যখনই ধাবিত হলেন মারার জন্য, বসুদেব আর দেবকীকে এখনই হত্যা করা হবে। নারদ মহামুনি রুকে দিলেন, থামুন মহারাজ, এত শীঘ্রতা কিসের? আপনি যদি বসুদেব আর দেবকীর হত্যা করেন, তবে আপনার যে দুইজন শত্রু, আপনার যে দুইজন কাল, তারা তো সতর্ক হয়ে যাবে, সাবধান হয়ে যাবে, আপনি তাদেরকে ধরতে পারবেন না। আপনি তাদেরকে ধরতে পারবেন না। তবে আপনি নারী বধের অপরাধ কেন নেবেন? প্রথমে তাদের দুইজনকে হত্যা করুন। প্রেরিত করলেন অতি পাপ করার জন্য। যখনই নারদ মহামুনির চরণে স্পর্শ করলেন, প্রণাম করেছেন, নারদ মহামুনি বলছে, অতি শীঘ্র তোমার উদ্ধার হয়ে যাবে, চিন্তা করো না। যতক্ষণ তুমি সাধু চরণে এসেছো, অতি শীঘ্র তোমার উদ্ধার হয়ে যাবে। এবার মহারাজ রাজা কংস ব্রাহ্মণদেরকে ডেকে ধনুষ যজ্ঞের আয়োজন করলেন। ব্রাহ্মণরা বলছেন যে 5 দিনের মধ্যে এই যজ্ঞে যদি কোনো বিঘ্ন না ঘটে, তবে তোমার মৃত্যু টলে যাবে। আর যদি 5 দিনের যুদ্ধের মধ্যে, হবনের মধ্যে যদি কোনো বিঘ্ন ঘটে, তবে তোমার মৃত্যু নিশ্চিত আসে। বলছে ঠিক আছে। এদিকে বিশাল বড় করে ধনুর্যজ্ঞের আয়োজন করছেন।
কুবেলাপীঠ নামের এক হাতি ছিল। তাকে ওই দুয়ারের সম্মুখে দাঁড়া করিয়ে দিয়েছে এবং সল তোষল চানর মুষ্টিকাদি যত বড় বড় দৈত্য ছিল তাদেরকে আজ্ঞা করলেন, যখন কৃষ্ণ বলরাম ভিতরে প্রবেশ করবে তখন তাদেরকে যুদ্ধ করে তাদের সঙ্গে তাদের উদ্ধার করে দিও, তাদের হত্যা করে দিও এবং তদুপরান্ত আমি তার সর্বযদু বংশের নাশ করে দিব। এই গণনা করে অক্রূরকে ডাকলেন। অক্রূরকে ডেকেছে, অক্রূর তুমি প্রতঃকাল হতে না হতে গোকুলে যাবে, আর গোকুলে গিয়ে কৃষ্ণ আর বলরামকে আমার এই রাজমহলের মধ্যে নিয়ে আসবে। আমি প্রথমে ওই দুই শত্রুকে মারতে চাই, তদুপরান্ত সমস্ত যদুবংশের নাশ করে দিতে চাই। তুমি ধনুর্যজ্ঞের অজুহাত দিয়ে তাদেরকে নিয়ে এসো। অক্রূর বললেন, যথা আজ্ঞা মহারাজ। ঠিক আছে। আজ অক্রূর সম্পূর্ণ রাত মনে মনে ভাবছে, হয়তো দয়াময় আজ আমার করে করুণা করেছে, তবে তো রাজাও কংস আমাকে আজ্ঞা করেছে গোকুলে যাওয়ার জন্য। আজ আমার বড় ভাগ্যের উদয় হয়েছে, আমি কৃষ্ণ বলরামের দর্শন পাব। যখন প্রভাত হয়েছে, প্রভাত কালে তিনি নিজের সমস্ত কার্য থেকে নিবৃত্ত হয়ে সোনার রথখানা নিয়ে, কংসের সোনার সেই রথকে নিয়ে আজ ব্রজের দিকে গমন করছে। সম্পূর্ণ পথ তিনি ভাবতে ভাবতে যাচ্ছে, আজ আমার দয়াময় কত করুণা করেছে, কতদিন পরে তার দেখা হবে। বলরাম একটু ক্রোধী, কৃষ্ণ আমাকে দেখে হয়তো কাকা বলে সম্বোধন করবে, হয়তো বলরাম আমাকে অক্রূর বলেই ডাকবে। হে দয়াময়, আমি আজ বড় আনন্দিত। হরি কৃষ্ণ চিন্তন করতে করতে ধীরে 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 তিনি ব্রজের দিকে ধাবিত হলেন। পৌঁছাতে না পৌঁছাতে বিকাল হয়ে গেছে। বিকাল বেলায় তিনি নন্দ ভবনে পৌঁছিয়েছেন। যখন নন্দ মহলের মধ্যে প্রবেশ করেছেন, নন্দ বাবা মা যশোদা অতি আদর সৎকার করে তাকে সুন্দর করে বসিয়ে ভালো ভালো কথা জিজ্ঞাসা করলেন। অক্রূর, আজ তুমি কিসের জন্য এসেছো? নন্দ বাবাকে বলছে, রাজন, কংস রাজা মথুরায় বিশাল বড় একটা ধনুর্যজ্ঞের আয়োজন করেছে। সেখানে সমস্ত ব্রজবাসীদেরকে, এই গোকুলাবাসীকে নিমন্ত্রণ দিয়েছে। তাই আমি কৃষ্ণ বলরামকে নিতে এসেছি। আচ্ছা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা যশোদার চোখে জল চলে আসছে। কি, কৃষ্ণ বলরামকে নিতে এসেছো? না না, আমি কিছুতেই যেতে দেব না। আমি এক মুহূর্ত কৃষ্ণ হারা হয়ে থাকতে পারি না। এক মুহূর্তের জন্য আমি তাকে না দেখে থাকতে পারি না। অক্রূর, তুমি ফিরে যাও। যখন রাত্রে ভোজনের উপরান্তে কৃষ্ণ বলরাম দুজন কাকাকে দেখেছেন, কাকাকে ডেকে বলছেন, কাকা সত্যি করে বলো, তুমি কিসের জন্য এসেছো? যেহেতু আমি সবকিছু জানি, তবে আমি তোমার মুখ দিয়ে শুনতে চাই। তুমি বলো, কিসের জন্য এসেছো? কৃষ্ণ, এই কংস রাজা তিনি মন্তব্য করেছেন
সর্বপ্রথম তোমাকে আর বলরামকে হত্যা করে তোমার সমস্ত যদুবংশীকে নাশ করতে চায়। কি আচ্ছা, তবে ধনুর্যজ্ঞের অজুহাত দিয়ে আজ তোমাদেরকে ডেকেছে। ঠিক আছে কাকা, প্রতঃকাল হতে না হতে আমি তোমাদের সঙ্গে চলব। সকালবেলা হলো, সমস্ত ব্রজবাসীরা জানতে পারলেন কৃষ্ণ আমাদেরকে ছেড়ে মথুরায় গমন করবে, এবং ওই ব্রজের নারীরা আজ সমস্ত লজ্জাকে পরিত্যাজ্য করে হা কৃষ্ণ বলে ডাকছে আর শুধু কাঁদছে। আজ বিধাতাকে বলছে, বিধাতা আজ তুমি হয়তো আমাদের অনুকূল হয়ে আছো, আমাদের প্রতিকূল হয়ে আছো, যেহেতু আজ কৃষ্ণ আমাদেরকে ছেড়ে যাবে, এক মুহূর্তের জন্য আমরা কখনো কৃষ্ণ হারা হয়ে থাকিনি। অক্রূরকে ডেকে বলছে, অক্রূর তোমার নাম অক্রূর কে রেখেছে? তোমার নাম তো ক্রূর হওয়ার দরকার ছিল। তুমি যে আমাদের বেদনা বোঝো না, আমরা কিছুতেই কৃষ্ণকে নিয়ে যেতে দেব না। এক মুহূর্তের জন্য কৃষ্ণকে হারা হয়ে থাকতে পারে না। শ্যামসুন্দর জিজ্ঞাসা করলেন, গোপীগণ তোমরা আমার সুখ চাও না, তোমরা নিজেদের সুখ চাও? প্রভু নিশ্চয়ই তোমার সুখ চাই, তবে যদি আমার সুখ চাও তবে আমাকে যেতে দাও। যশোদা আমাকে বলছে, মা তুমি চিন্তা করো না, আমি পরশুদিন এসে যাব। প্রভু যেহেতু জানতেন বছর পর বছর ধরে তিনি ফিরে আসতে পারবেন না, মিথ্যা কেন বলেছে? প্রভু জানতেন যদি আমি মিথ্যা না বলি তবে আমার মাকে বাঁচানো যাবে না, যশোদা বাঁচবে না। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মিথ্যা কথা বলেছে। মা তুমি চিন্তা করো না, আমি পরশুদিন ফিরে আসবো, আমাকে একটু যেতে দাও। নন্দ বাবা আগ্রহ করল, যেহেতু তুমি আর বলরাম যাবে তবে আমিও যাব। ব্রজের গোপগণ গলাগণ সকলে বলছে আমরাও যাব। সকলকে নিয়ে আজ প্রভু তিনি ব্রজের থেকে মথুরার দিকে গমন করছে। চতুর্দিকে তাকিয়ে আছে, সকলকে দেখছি কিন্তু আমার রাধারানী কোথায়? গোপীগণের কাছে জিজ্ঞাসা করলে তোমরা বলতে পারো আমার রাধারানী কোথায়? সকলে ইঙ্গিত করলেন ওই বৃক্ষের তলে বসে আছে। যাও কৃষ্ণ। রাধারানী দুই চোখের জল ফেলছে, কোনো কথা বলছেন না। সম্মুখে গিয়ে বলছে, রাধে আমি এই ব্রজে কেন এসেছি, কেনই বা আমার জন্ম হয়েছে, সমস্ত কিছু তুমি তো জানো। তুমি আমার থেকে ভেদ নয়, সবকিছু তুমি জানো কৃষ্ণ। রাধে তবে তুমি যদি এইভাবে ক্রন্দন করো তাহলে এই ব্রজবাসীদেরকে কে খেয়াল রাখবে, কে এদেরকে সামাল দিবে? রাধে তোমার কাছে আমার একটা বিনতি, তোমার কাছে আমি একটাই বস্তু চাইবো, তুমি আমাকে দিবে? বলো শ্যামসুন্দর, তুমি তো আমার সবকিছু দিয়েছো, আর কি চাও? আমার প্রাণটুকু আছে, সেই প্রাণটুকু নিতে চাও? না না রাধে, আমি তোমার কাছে একটাই বস্তু চাই, সেটা হলো এই ব্রজবাসীরা কখনো যেন তোমার চোখে জল না দেখে, তবে এদেরকে রাখা যাবে না। আমার রাধারানী বলছে একটি মাত্র সম্বল ছিল আমার কাছে, হে শ্যামসুন্দর তুমি সেটুকু চেয়ে নিয়ে গেলে। আমি তোমাকে কথা দিচ্ছি এই
ব্রজে কেউ আমার চোখে জল দেখতে পারবে না। শ্যামসুন্দর নিজের প্রিয় বস্তুটা বাঁশিটা রাধারানীকে দিচ্ছে। রাধে, যখন তোমার আমার কথা মনে পড়বে তখন তুমি বাঁশিটা বাজিও। রাধারানী বলছে, শ্যামসুন্দর এই বাঁশি কোনোদিনও বাজবে না। কেন? আমি তো এক মুহূর্তের জন্য তোমাকে ভুলে থাকি না, তবে মনে পড়ার তো কোনো প্রশ্নই জাগে না। যাকে ভোলা যায় তার কথা মনে পড়তে পারে, কিন্তু আমি তো তোমাকে ভুলি না কখনো। তবে এই বাঁশি কি কোনোদিন বাজবে? অসম্ভব। রাধারানীকে ব্রজের দায়িত্ব দিয়ে শ্যামসুন্দর রথের পরে চড়েছে। ব্রজঙ্গনারা সকলে এই রথের সম্মুখে শুয়ে পড়েছে। হে অক্রূর, তুমি যখন আমাদের প্রাণধন শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছ, তবে আমাদের পরে থেকে রথ চালিয়ে যাও। আমরা বাঁচতে চাই না, কৃষ্ণহীনা হয়ে আমরা থাকতে চাই না। আমাদের শরীরের পর থেকে তুমি রথ চালিয়ে যাও। প্রভু বিনতি করলেন, গোপীগণ তোমরা যদি আমার কষ্ট না বোঝো, তোমরা যদি আমাকে না বোঝো, তবে তোমরা কি চাও যে তোমাদের ভালোবাসাটাই থাকুক? তোমরা যেটা চাচ্ছ সেটাই হোক, তবে এটা কি ভালোবাসা? এটা তো ব্যাপার হয়ে গেল। আজ সমস্ত ব্রজবাসীদেরকে আশ্বাসন দিয়ে বলরাম শ্রীকৃষ্ণ যখন রথের পরে চলে যাচ্ছে, সমস্ত ব্রজবাসীরা আজ রথের পিছনে ছুটে ছুটে চলছে। খালি পায়ে যত দূর যেতে পেরেছে, পথের মাঝে গিয়ে তাকিয়ে আছে। রথের ধুলা যত সময় দেখা গেছে, ওই রথের পতাকা, ওই ঝন্ডাটা যত সময় দেখা গেছে, তত সময় পর্যন্ত তাকিয়ে আছে শুধু। সাধে করে কি